ইসরায়েলের সামরিক সক্ষমতার প্রতীক আয়রন ডোমের আভিজাত্যে আঘাত হেনেছে ইরান, সঙ্গে প্রশ্ন তৈরি করেছে এর সক্ষমতার। ইসরায়েলের গর্বের প্রতীক আয়রন ডোম ও অ্যারো সিস্টেমগুলোর কার্যকারিতা আসলে কতটুকু? ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন আয়রন ডোম কি ইসরায়েলকে রক্ষা করার জন্য যথেষ্ট? বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েল নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করেছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে। উপসাগরীয় যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে মনোযোগ দেয় ইসরায়েল। 1000 কিলোমিটার দূর থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে অ্যারো 2 ও অ্যারো 3 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দেশটি। এটি মূলত আয়রন ডোম নামে পরিচিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আয়রন ডোম প্রথমে রাডারের সাহায্যে রকেট শনাক্ত করে, এরপর তামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রকেটটিকে প্রতিহত করে। শুরুর দিকে 4 থেকে 70 কিলোমিটার রেঞ্জের মধ্যে রকেটগুলোকে ভূপাতিত করার কাজে আয়রন ডোম ব্যবহার করা হলেও বর্তমানে এর সক্ষমতা বাড়ানো হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এটি 90% কার্যকর বলে দাবি ইসরায়েলের। এ কারণেই ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। তবে যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে বলা হচ্ছে সেগুলোর মধ্যে ফাতা 2 নামের হাইপারসনিক মিসাইল ছিল, যা মাত্র 400 সেকেন্ডে শব্দের চেয়ে 14 গুণ গতিতে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর হয়েছেও তাই। কিছু ক্ষেপণাস্ত্র গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয়ের কাছে গিয়ে পড়েছে, যেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন আয়রন ডোমের সক্ষমতায় প্রশ্ন তুলেছে একমাত্র হাইপারসনিক মিসাইল। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।